দুফোঁটা নয়নের জল প্রশান্ত মহাসাগরকেও হার মানা। বিচার করবেন, সাগরে অথই জল, কিন্তু সেই জল সকলটুকি নুনটা আমার গোবিন্দের সেবায় লাগে না। তোমার ভিতরেও সাগর আছে, যা নিম্ন গতি ঝরে, তাও নুনটা। কিন্তু কোনোদিন কোনো কালে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাতাস লেগে যদি অনুরাগে দুফোঁটা নয়নের জল কৃষ্ণ বলে নয়ন পথে পরিচিত হয়, সেই জল সকলের আগে গোবিন্দের চরণে লেগে যায়। তাই তো এলেন ওরে খেলায়ে বিনোদ খেলা, আমার গোরা বন বনমালী, ওরে খেলায়ে বিনোদ খেলা, আমার গোরা বন বনমালী। আমার গোরা বন ওরে গোরা বন মালি, গোরায় আমার সেই খেলায় খেলে রে, গোরাই আমার সেই খেলা খেলে রে, গোরায় আমার সেই খেলায় খেলে রে, গোরাই আমার সেই খেলা খেলে রে। এবারে বৃন্দাবনে খেলেছিল সেই খেলাই খেলে রে, ওরে বৃন্দাবনে ওরে খেলেছিল সেই খেলা খেলে রে। এবারে বিনোদ সাজে বিনোদিয়া। ছোট এই খেলা তিনি আগেও খেলছেন, জীবের জন্যই খেলছেন। কোথায়? বৃন্দাবনে। কেমন করে খেলছেন? যমুনা পুলিনে খেলা করতেন। যে দল হেরে যেত অপর বিজয়ী দলকে কাঁধে করে নিয়ে যমুনা পলিন হতে বংশী বটমলে নিয়ে রেখে আসতে। এই খেলা ছিল হার এবং জিতের। কিন্তু আজ সরোধনী গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে গৌর যে খেলা খেললেন, কি খেলা খেললেন? বিনোদ খেলা। বিনোদ মানে নতুন, বিনোদ মানে শাশ্বত, বিনোদ মানে সনাতন। বলিহারি যে খেলা তিনি কোনোদিন খেলেনি, যে খেলা খেললে জীবের আর আসা যাওয়া থাকে না।
বাবা, কীর্তন শ্রবণ করলে মানুষ হৃদয় কমল হয়। কৃষ্ণ যদি হৃদয়ে না আসে তবে কি নয়ন ঝরে গো? নয়নকে বলতে হয় না, যেদিন কৃষ্ণ ভক্তের কৃপা লাভ হয়ে যায় সেদিন দেখবে কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্রই তোমার নয়ন পথে হা কৃষ্ণ গোবিন্দ বলে ঘুরে বেড়াবে। তাহলে বিনোদ খেলাটা কি? পদকার বললেন বিনোদ খেলা নতুন খেলা। নতুন খেলা খেলেছে হরি, হরি নামে খেলা। ওরে খেলছে হরি, হরি নামে খেলা। গৌরেবার খেলছে হরি নামের খেলা। গৌরবার খেলছে হরি, হরি নামে খেলা। ওই সরধ্বনি গঙ্গার তীরে গোরা খেলছে হরি। কি বলছে? নিজে খেলছে আর নিতাইকে বলছে, নিতাই এই লহনা নদিয়ার ঘরে ঘরে বিলিয়ে দাও। নিতাই বললেন, এই নাম নিলে জীবের কি হবে? মহাপ্রভু বললেন, নিতাই, কোনো মহাপাপীও যদি একবার এই কৃষ্ণ নাম শোধা বদন ভরে বলে তার শ্রবণ করা মাত্রই মঙ্গল হবে। নিতাই বললেন, প্রভু তাহলে এই নাম আমি কাকে দেব? মহাপ্রভু বললেন, জাতের বিচার করো না। শোনো নিতাই, এই নাম যে চাইবে তুমি তাকে দিও, আর যে না চাইবে তুমি তাকেও দিও। আর এই জগতে যেজন পাপী কোনোদিন কৃষ্ণ কথা বলেনি, কোনোদিন আমার ভক্তের সঙ্গ করেনি, যার নয়ন কাঁদেনি কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, যে কোনোদিন ধোলাই পরে গড়ি দেয়নি, গরি দেয়নি। ওগো নিতাই, আনিতা দেখেন করুণাটা কেমন। যে সে সেদে দিয়েছে না, আরে যে চাইছে তাকে দিছে, যে না চাইছে তাকেও দিছে। আর যে পাবার যোগ্যতা নাই তার চরণ দুটি পক্ষে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, ভাই একবার বদন ভরে একবার হরি একবার হরি বলো। একবার বদন ভরে, বদন ভরে হরি 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 বলো ভাই।
সকল জালা হরি বল। এই নামে সকল জালা এই নামে তোর সকল জালা জোড়া জোড়াইবে। শিবাসঙ্গনে যেদিন মহাপ্রভু কীর্তন করছিলেন, ভগবানকে ভালোবাসলে তার পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় যদি তুমি ফেল করো তবে সে তোমাকে কৃপা করবে। কিন্তু সুকৃতির ফলে স্বর্গ লাভ হয় বাবা, কিন্তু চরণ লাভ করতে গেলে ভক্তির প্রয়োজন। কৃষ্ণ নামটা কত মধুর মা, কত দামি, শ্রীবাস জানিয়ে দিলেন। শিবাসঙ্গনে যেদিন মহাপ্রভু কীর্তন করছিলেন, সেদিন শ্রীবাসের একমাত্র পুত্র এ জগৎ থেকে চলে গেল। ভাগবতে লিখলেন, যুমাং ভজয়ে নিত্য বিত্ততস্য হরম্মহ। এই জগতে তুমি যে কৃষ্ণ ভজন করো তার প্রমাণ কি? প্রমাণ আছে। ভগবান বললেন, যে জন আমাকে নিত্যদিন ভজনা করে বিত্ততস্য হরম্মহ, আমি তার ধন ঐশ্বর্যকে হরণ করি। করমে বন্ধু বিচ্ছেদং, আমি তার আপন সন্তান স্বজন কেড়ে নেই, তবু যেন সে কৃষ্ণ নাম ভুলে যায়। তার প্রমাণ শ্রীবাস। যেদিন পুত্র হারিয়ে গেল, শ্রীবাসকে ডেকে নিলেন তার স্ত্রী মালিনী। ওগো স্বামী, যার গৃহে ভগবান নিজে কীর্তন করে তার কি কোনো অমঙ্গল থাকতে পারে গো? তবে কেন আমার একমাত্র পুত্র আমায় ফেলে চলে গেল? স্বামী, কথা বলো। শিবাই বললেন, মালিনী কেঁদো না, কাঁদতেই যদি হয় তুমি কৃষ্ণ বলে কাঁদো। শিবাস আবার সংকীর্তনে চলে গেলেন। মহাপ্রভু বললেন, শিবাস, প্রতিদিন তোমার আঙ্গিনায় কীর্তন হয়, কত আনন্দ হয়, আজ কেন তোমার বদন মলিন? কি হয়েছে শিবাস? শিবাস বললেন, প্রভু, যার আঙ্গিনায় তুমি কীর্তন করো তার কি কোনো অমঙ্গল হতে পারে? হাত ধরে বললেন, চলো তো তোমার অন্দরমহলে গিয়ে দেখে তার একমাত্র পুত্র উত্তরণ অবস্থায় শুয়ে আছে। স্ত্রী মালিনী মহাপ্রভুর চরণে গিয়ে বললেন, প্রভু, এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদে তাদের কি জনম ভরেই অমনি করে কাঁদতে হয়? মহাপ্রভু বললেন, মা, যেজন আমার আশা করে
আমি জনমের মতো তার সর্বনাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরি হরি বল। হরে রাম হরে রাম ও ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরি বল হরি বল। ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল তাই ভক্ত সঙ্গ করে মা হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় সাধু গুরু বৈষ্ণব পিঠে প্রেমানন্দে হরি হরি বলা। ওরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে রে 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 হরে রাম হরে রাম
হরে